সকালে মোবাইল ঘাটতে ঘাটতে আমার চোখের সামনে একটা ভিডিও আছে। তো দিদিভাই যে ভিডিওটা বানিয়েছে, দিদিভাইকে স্যালুট, শতকোটি প্রণাম। ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে, আর দিদিভাইয়ের কথাগুলো তোমরা শোনো, ভালো লাগবে, একদম ঠিক কথা বলেছে। তো আজকে ফেসবুক মিটআপ নিয়ে কিছু কথা আমি বলবো। আমি এটা নিয়ে কোনো কথা কোনোদিনই বলতাম না, কারণ আমি কোনো এই মিটআপে যাইও না, আর আমাকে কেউ ডাকতেও না। রিসেন্টলি একটা মিটআপ থেকে আমাকে জাস্ট একজন মেসেজ করেছে যে দিদি অমুক তারিখে অমুক জায়গায় একটি মিটআপ আছে। তো এটা ইনবক্সে এসেছিল পেজের, এবং সেখানে আমায় জিজ্ঞেস করা হচ্ছিল যে দিদি তুমি এই মিটআপে আসছো না। তো যিনি মেসেজটা করেছেন উনি নিজে মিটআপটাই যাচ্ছেন, উনি যথেষ্ট ভালো ভিডিও তৈরি করেন, ভালো কন্টেন্ট তৈরি করেন। আর যে মিটআপে যাচ্ছেন সেই আমাকে এটা পাঠানো হলো, এবং সেখানের যে মানুষগুলো মিটআপে যাচ্ছেন বা যে সমস্ত মেয়েদের ছবি সেখানে পোস্ট করা হয়েছে, মানে লাগানো হয়েছে, এইগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে এই মিটআপে যদি আমি যাই বা এখান থেকে যদি আমাকে ডাকে, তাহলে এই যে এত দিন ধরে, আজকে 2.5 থেকে 3 বছর ধরে যে আমি ভিডিওগুলো তৈরি করছি, সেই সমস্ত ভিডিওকে অপমান করে দেওয়া হবে। বলবে মানে কি হলো, কিছুই বুঝতে পারলাম না তো, যে মিটআপে গেলে তোমার ভিডিওকে অপমান করা হবে, এটার কি কোনো যুক্তি আছে? হ্যাঁ, অবশ্যই যুক্তি আছে। সেই যুক্তিটাই আমি তোমাদের সকলের সামনে আজকে বলবো। ফেসবুকের যে কন্টেন্ট কোয়ালিটি, কি ধরনের সে ভিডিও বানাচ্ছে, এগুলো কেউ দেখে না। সে শাড়ি ব্লাউজ করছে কিনা, সে নোংরামি করছে কিনা, সে অশ্লীলতা করছে কিনা, জাস্ট তার কত ফলোয়ার আছে, তার ভিডিও কিরকম ভিউজ হয়, সেই অনুযায়ী তাকে স্টেজে উঠিয়ে দেওয়া হচ্ছে, তার হাতে দিয়ে দেওয়া হচ্ছে মেমেন্টো, আর তাকে পুরস্কৃত করা হচ্ছে, আর তাকে নাম দিয়ে দেওয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক এই কারণের জন্য এই ফেসবুক মিটআপগুলো আমার পছন্দের নয়। এখানে কিছু ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা মানুষের সঙ্গে কিছু ভালগার, কিছু নোংরা অশ্লীল কন্টেন্ট তৈরি করা মানুষদের যে সংঘবদ্ধ একটা প্রয়াস, এই প্রয়াসটাই আমার পছন্দ নয়। আপনারা যদি দেখে শুনে বেছে বুঝে একটা মানে মিটআপ তৈরি করেন, যেখানে অবশ্যই তার ভিডিওর যে কোয়ালিটি বা যে টাইপের উপরে, যে টাইপগুলোতে সে ভিডিও তৈরি করে, তার ভিডিও টাইপ, তার কন্টেন্ট কোয়ালিটি, এই জিনিসগুলো যদি আপনারা দেখে শুনে তারপর তাকে ওই মিটআপটাতে আহ্বান জানান এবং তাকে সেই অনুযায়ী সম্মান প্রদর্শন করেন, তাহলেই বোধহয় ভালো জায়গায় পৌঁছতে পারে। আদারওয়াইজ একটা কলতলার বা একটা খারাপ অশ্লীল কন্টেন্ট তৈরি করা, শাড়ি ব্লাউজ খোলা একটা মেয়েকে যদি মঞ্চের ওপর দাঁড় করিয়ে মেমেন্টো হাতে তুলে দেন এবং সেটাকে আপনারা মিটআপ নাম দেন, তাহলে যারা মিটআপটা ডাকছেন তারাও অসম্মানিত হচ্ছেন। এবং সর্বোপরি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যে শব্দটা, ক্রিয়েটর শব্দটাকে অপমান করা হচ্ছে। আমার কথাগুলো অনেক তেতো লাগবে, আমি জানি, স্বাভাবিক সেটা তেতো লাগাটাই, কেন আমি একটা কথাও এখানে মানে মিষ্টি করে বলছি না। যেহেতু আমাকে মিটআপে ডাকা হচ্ছে বা আমাকে মেসেজ করা হয়েছে বলেই আমি এতদিন পর এই বিষয়টা নিয়ে মুখ খুলেছি। আগে আমি এই বিষয়গুলো নিয়ে কোনোদিন কথা বলিনি। তো বিষয়টা এখানে গিয়েই থেমে যায় যে আমরা কি দেখবো না যে আমরা কাদের সঙ্গে যাচ্ছি বা কাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা তো এমনও অনেক সময় আছে, স্কুল বেঞ্চ মনে আছে, স্কুল বেঞ্চে আমরা ঠিক সেই মানুষগুলোকে নিয়ে বেঞ্চে বসতাম, যে মানুষগুলো আমাদের মেন্টালিটির সঙ্গে, আমাদের বক্তব্যের সঙ্গে বা আমাদের বন্ধুত্ব, যাদের সঙ্গে একটা ক্লাস ম্যাচ করতো, যেখানে ওইটুকু বয়সে আমরা নিজেদের ক্লাস মেনটেন করে বেঞ্চে বসতাম, সেখানে ফেসবুক মিটআপে আমরা এমন কিছু মানুষের সঙ্গে কেন চলে যাবো যাদের সঙ্গে আমাদের ক্লাস তো মেলেই না, অভিরুচিও মেলে না। আমি এখানে কাউকে গরিব বড় লোক, দেখতে সুন্দর দেখতে খারাপ বা এই সমস্ত বিষয় নিয়ে বাছ বিচার করছি না। এগুলো কোনো বাছ বিচারের বিষয়বস্তুও নয়। কে কেমন দেখতে, কার কতটা টাকা আছে, কে কিভাবে আসবে, সেটা বড় কথা নয়। এখানে যেহেতু ফেসবুক মিটআপ, তাই কন্টেন্ট কোয়ালিটি বা কী ধরনের সে কন্টেন্ট তৈরি করছে, ভালগার কন্টেন্ট বানাচ্ছে কিনা, সেগুলো অবশ্যই বিচার সাপেক্ষ হওয়া উচিত। এবং যেদিন মনে হবে যে হ্যাঁ এই ফেসবুক মিটআপগুলোতে কোনো রকম অশ্লীলতাকে প্রমোট করা হয় না, আমি সেদিন অবশ্যই যে কোনো একটা মিটআপে যাবো। তো তার আগে পর্যন্ত আমাকে দয়া করে মিটআপ ডাকবেন না। এই ফেসবুক মিটআপ জিনিসটা আমার কাছে ঠিক তখনই ততটা অশ্লীল যখন আমার মনে হয় যে এখানে মানে জাস্ট ফলোয়ার দিয়ে মানুষকে বিচার করা হয়। সে কি দেখিয়ে ফলোয়ারটা তৈরি করেছে সেটা কোনোভাবেই বিচার করা হয় না। তো এটাকে বিচার করতে শিখুন। যারা আসছে মিটআপে, তাদের পেজ প্রোফাইল, তাদের কন্টেন্ট চেক করে তারপর অ্যাপ্রুভ করুন। এতে আপনাদের সম্মান বজায় থাকবে, ফেসবুকেরও মান সম্মান থাকবে। এবং এই যে ক্রিয়েটর মিটআপ যে নামটা দিচ্ছেন, একটা গাল ভরা একটা নাম, ক্রিয়েটর মিটআপ, একটা বিশাল একটা ব্যাপার, মিমেন্টো, ট্রফি, যেখানে এত বিশাল কিছু হচ্ছে, এই জিনিসগুলো একটা মানে একটা সম্মানের জায়গায় থাকবে। তো এইটুকুই আজকে বলার ছিল। যাই হোক।